সকালটা যদি নামাজ পড়া দিয়ে শুরু হয় তাহলে কিন্তু সারা দিনটা খুবই ভালো যায় এবং খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজ আমার চ্যানেলের নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই সাথে আরও আশা করছি বরাবরের মতো আমার আজকের ব্লগটিও খুবই ভালো লাগবে। তাহলে আর দেরি কেন, তো চলুন প্রথমেই কিচেনে চলে যাই। তো ভোরবেলা নামাজ পড়েই চলে আসলাম কিচেনে। আর এসেই বাচ্চাদের টিফিন রেডি করছি। যেহেতু স্কুল খোলা তাই টিফিন তো বানাতেই হবে। তো আজকে ফ্রাইড রাইস বানাবো, রাতের ভাত ছিল তো সেগুলো দিয়ে ফ্রাইড রাইস বানাবো। তো এখনও কিন্তু বাইরেটা বেশ অন্ধকার, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখনও তেমন আলো হয়নি বাইরে। তো এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ সরষের তেল ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে আপনার 6টা বাজে, এই জন্য বাইরেটা বেশ অন্ধকার। তো যেহেতু তাজরিনের গাড়ি 7টার দিকে আসবে তাই আমি 6টা বাজে উঠে নামাজ পড়ে তারপর টিফিন রেডি করছি। তো এই তো সব মশলা দিয়ে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর এখানে একটি ডিম দিয়ে দিব। রাতের ভাত থাকলে ঠিক আমি এভাবে ফ্রায়েড রাইস করে সকালবেলা নাস্তাটা করে নিই। তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার পরিবারের সদস্যরা সবাই এই ফ্রায়েড রাইসটা খুবই পছন্দ করে, আমার মেয়েরাও পছন্দ করে। তো সেজন্যই আর কি রাতের ভাত থাকলে ঝটপট আমি এই নাস্তাটা তৈরি করে নিই। তো কে কে এরকম রাতের ভাত বেঁচে থাকলে সেগুলো দিয়ে এরকম ফ্রায়েড রাইস করে থাকেন, তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো আমি ভালোভাবে ভাতগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এর ফাঁকে আমি মেয়েদেরকে রেডি করে দিচ্ছি। এই তো সব কিছু গোছগাছ করে দিচ্ছি। পানি দিয়ে দিব, সেজন্য একটু পানি গরম করে নিচ্ছি। যেহেতু সকালবেলা ফিল্টার পানি কিন্তু বেশ খানিকটা ঠান্ডা থাকে শীতের দিন, তাই একটু গরম পানি মিশিয়ে বাচ্চাদের দিয়ে দিতে হয় ফ্ল্যাক্সে ভরে। যাই হোক, আবারও চলে আসলাম ফ্রায়েড রাইসের কাছে। তো আবারও নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আমার ফ্রায়েড রাইস করাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু আবার বেশি ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এদিকে তাজরিয়ানও রেডি হয়ে যাচ্ছে, দুজনই একসাথেই রেডি হচ্ছে, কেননা দুজনের কিন্তু একসাথে বাসা থেকে বের হতে হয়। এই তো 5 থেকে 10 মিনিট আগে পেছনে দুজনই বের হয়। তো যাই হোক, এর মধ্যেই তাজরিয়ানের গাড়ি চলে এসেছে আর ও স্কুলে মাইক্রোতে যায়, তো এর জন্যে ও বের হয়ে যাচ্ছে। তো আমি তাজরিয়ানকে একটু আগায় দিতে যাচ্ছি নিচে। সকালবেলা লিফটটা বন্ধ, লিফটে কাজ চলছে, তাই হেঁটেই যেতে হবে সিঁড়ি দিয়ে। তো এই তো চলে এসেছে আর গাড়িতে উঠে পড়ছে। তো এখন গাড়ি স্টার্ট করবে, তো আমি এখন বাসায় চলে যাব। তো বাসায় গিয়ে আমিও রেডি হব স্কুলে যাওয়ার জন্য। আর ওকে প্রথমে আমি গাড়িতে দিয়ে দিলাম, কেননা এত সকালবেলা গাড়িতে কিন্তু আমার যাওয়াটা খুব কঠিন হয়ে যায়, কারণ সব কিছু গোছগাছের ব্যাপার থাকে। তো একটু ঘরবাড়ি ক্লিন করে তারপর আমিও চলে যাব। তো বড় মেয়েও চলে যাচ্ছে। তো এই তো 5 মিনিট আগে পিছনে দুজনেই চলে যাচ্ছে। তো একসাথে বের হতে পারলে আরও কিছুটা ভালো হতো। তো আমি এই তো দরজা লাগিয়ে দিব, আর এখন কিছুটা কাজ করে তারপর আমি স্কুলে চলে যাব। আজকে দেখা যায় নতুন বই, এখন তো নতুন খাতাও লাগবে, তো খাতা কিনে দিতে হবে মেয়েকে, এর জন্যই আর কি স্কুলে যাব। তো তাজরিয়ান যেহেতু গাড়িতে চলে গেছে তাই আমি কিছুটা সময় বাসায় এসে কাজকর্ম করে তারপর সব কিছু গোছগাছ করে তারপর আমিও চলে যাব। তো এগুলো সকালবেলা না করে গেলে আসলে ভালো লাগে না, এগুলো রেখে গেলেও কিন্তু খুবই খারাপ লাগে, কারণ বাসায় এসে এগুলো আবার আমাকেই করতে হবে, তখন আবার খুব বিরক্ত লাগে বাইরে থেকে এসে কাজগুলো করতে, তাই আমি একটু গুছিয়ে রেখে যাচ্ছি। তো এই তো সব টেবিল গুছিয়ে নিলাম, 2 মেয়ের টেবিল গুছিয়ে নিলাম, কারণ ওরা সকালবেলা চলে যাওয়ার পর টেবিলটা খুবই অগোছালো থাকে, তাই পরিষ্কার করে নিলাম, বিছানা গুছিয়ে নিলাম। তো এই তো সোফাটাও ঝাড়ু দিয়ে দিলাম। এগুলো আর কি গুছিয়ে রেখে গেলে খুবই ভালো লাগে, তাই গুছিয়ে রেখে যাচ্ছি। এসে তারপর রান্না করব না এগুলোই গোছাবো, তখন কিন্তু অনেকটা টাফ হয়ে যায় কাজ করা। তো বাসায় এসে তো আবার রান্না করতে হবে, আরও অনেক অনেক কাজ থাকে। তো এর জন্য আর কি এগুলো যদি আমি একটু গুছিয়ে রেখে যাই তাহলে আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকে, তো সেজন্যই আর কি। তো যাই হোক, মায়েদের প্রতিদিনের যে কাজগুলো সেগুলো তো করতেই হবে, যতই কাজের লোক থাকুক তারপরে নিজেকে গুছিয়ে রাখতে হবে।
আর এগুলো একজন মায়ের চেয়ে ভালো কেউ পারে না গুছিয়ে রাখাটা। তো এই তো চলে আসলাম কিচেনে, আর কিচেনটাও ভালো মতো আমি গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এসে যাতে এগুলো আর গোছাতে না হয়, এসে আমি সরাসরি রান্নাটা করে নিতে পারি, তো সেজন্য আর কি। এই তো আমার বিছানাটাও গুছিয়ে নিলাম, আর এখন আমি একটা ড্রেস বের করছি, আমি এটা পরবো আজকে। তো এই তো আমি পরে রেডি হয়েছি, কেমন লাগছে দেখে কমেন্টে জানাবেন। তো এই তো চলে যাচ্ছি, আমি একটি রিক্সা নিয়ে চলে যাচ্ছি। তো আমার মেয়ের স্কুল কিন্তু বেশ খানিকটা দূর, তো আমার যেতেও প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগে। তো এই তো আমি 300 ফিট পার হয়ে আবার হাঁটা শুরু করলাম। কিছু দূর হেঁটে গিয়ে কিন্তু আবার রিক্সা নিতে হবে, তো 300 ফিট ওভারব্রিজটা পার হতে হবে। তো পার হয়ে আমি আবার রিক্সা নিলাম। এই তো এখন আমি বসুন্ধরাতে চলে এসেছি। তো এখন রিক্সা নিয়ে আমি এখন স্কুলের গেটে চলে যাব। তো সব ভাবিরা তো চলে এসেছে আগেই, কারণ ওনারা তো আর গাড়িতে মেয়েকে দেয়নি, নিজেরাই নিয়ে আসে। তো ভাবিরা তো ফোন দিচ্ছে। এই তো আমি গেটে চলে আসছি, আর এখানে ভাবিরা বসে আছে। তো অনেক দিন পর পর স্কুলে আসা হয়, আর সবার সাথে দেখা হয়, খুবই ভালো লাগে। তো এই তো কিছু কাজ থাকলে তবে আমার আসা হয়। এই তো ভাবিদের সাথে দেখা, আর ভাবিরা খুবই খুশি। তো সবার সাথে দেখা সাক্ষাৎ হলে খুবই ভালো লাগে। এখন আমরা চলে যাব নাস্তা করতে। যেহেতু সকালবেলা নাস্তা করে আসা হয় না, সেজন্য আমাদের কিছুটাও ক্ষুধাও লেগে যায়, আর অনেকটা সময় দেখা যায় থাকতে হয়। তো আমরা চলে আসলাম মেহেদি মাঠ রেস্টুরেন্টে। এটা মেহেদি মাঠ নামে পরিচিত। তো এই তো আমরা চলে আসার পর নিশিভাবে অর্ডার করে দিবে এখন কি কি খাবো সেটাই। তো এখানকার নাস্তাগুলো মোটামুটি ভালো, আর এটা স্কুলের একদম কাছে, সেজন্য আর কি এখানে আসা হয়। আর বসুন্ধরা গেটের ভিডিও তো আমি অলরেডি আপনাদের দিয়েছি, মেকপাই রেস্টুরেন্টের ভীষণ মজাদার খাবার। তো ওইখানটাতে গেলে একটু সময় সাপেক্ষ, আর এইখানে যেমন খুবই দ্রুত আসা যায়, আবার দেখা যায় স্কুলে দ্রুতই চলে যাওয়া যায়। সেজন্যই আর কি আজকে এখানে চলে আসছি। সময় বেশি থাকলে হাতে ওই দিনটাতে আমরা চলে যাই হচ্ছে মেকপাইতে। আর মেকপাইয়ের খাবারগুলো ভীষণ মজাদার, আপনারা চাইলে একবার মেকপাই ঘুরে যেতে পারেন। এটা বসুন্ধরা গেটে হাতের বাম পাশে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি স্কুলে। তো স্কুলে ব্যাক করব, তারপর মেয়েকে নিয়ে বাসায় চলে যাব। আজকে আর গাড়িতে ওর যেতে হবে না, যেহেতু আমি এসেছি তাই আমিই নিয়ে যাব। তো এই তো আমি যে জন্য এসেছি খাতা কিনতে, তো সেই খাতাটাই কিনতে আসলাম লাইব্রেরিতে। তো আজকে খাতা কিনে বাসায় চলে যাব। তো আজকের ভিডিও কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।